এটা কি দেখছেন? এটা কি দেখছেন? কি এটার নাম বলেন? কি দেখছেন? এটা কি দেখছেন? মাতলামি করেন, চায়নায় দেশ লয়ে গেছে হাউয়া চুদালের মাতলামি পুন্দান। চায়নার দেশ দিছে কে? আপনার মতো আমার মতো ছাগল যেটি হেডিয়ে দিছে। চায়নায় দেশ লয়ে গেছে, গাজীপুর গেছেন, আব্দুল্লাহপুর গেছেন, বেন্দাটা লইয়া এদিকে আমার তো কেউ নাই। এর লেগে গাঞ্জা খাইলে আগে পিটাইলো, কুচ্চাপটা পিটাইলো। এখন কি খাবি? এখন আর মানে মনে করেন বাংলা আলাপ যেটা 4 দিন ধরে বউ। এবার বলেন শেখ হাসিনা কি বলছিলেন? চায়নায় দেশ নিচে গা। হ্যাঁ, চায়নায় দেশ নিচে গা। চায়নায় দেশ নিচে গা খাইছেন কি দিয়া? চায়নায় দেশ নিচে গা। খালেদা জিয়া কোথায় আছে? শেখ হাসিনা কি বলছেন আবার বলেন। বড় ভাই বলেন, এগুলো ভিডিও করতেছি, ইউটিউবে ঢুকে যাইব, বলেন। না ইউটিউবে ঢুকাই মুখে। হ্যাঁ, ইউটিউবে ঢুকাই মুখে। আপনি কোন? আপনি যদি ইউটিউবের লোকটা আপনি কোন? ইউটিউবে ঢুকাইলে মানুষ আপনারা চিনবো, জানবো, ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল হয়ে গেলে এই কষ্ট আর থাকতো না। এতক্ষণ যেগুলো বলছেন আপনারা দনজন আবার বলতে থাকেন এই রাজনৈতিক আলোচনা। রাজনীতি কি? এই শেখ হাসিনা কিসের ঘুরার অনুমতি পাইলো, আর খালেদা জিয়া কিসের প্রেসিডেন্ট হয়ে গেল? এটা কি দেখছেন? এটা কি দেখছেন? কি এটার নাম বলেন? কি দেখছেন? এটা কি দেখছেন? মাতলামি করেন, চায়নায় দেশ লয়ে গেছে হাউয়া চুদালের মাতলামি পুন্দান। চায়নার দেশ দিছে কে? আপনার মতো আমার মতো ছাগল যেটি হেডিয়ে দিছে। চায়নায় দেশ লয়ে গেছে, গাজীপুর গেছেন, আব্দুল্লাহপুর গেছেন, বেন্দাটা লইয়া এদিকে আমার তো কেউ নাই। এর লেগে গাঞ্জা খাইলে আগে পিটাইলো, কুচ্চাপটা পিটাইলো। এখন কি খাবি? এখন আর মানে মনে করেন বাংলা আলাপ যেটা 4 দিন ধরে বউ চুই দিয়েছি, গুছুল নাই। এক কথাই বুঝেন, এক কথাই বুঝেন। ওই যে বউ চুই দিয়েছি। আপনি কি কোন বিয়ের লোক একমত নি? না তাহলে ওর কথা কি সঠিক? আপনি সঠিক মঠিক বুঝি না। চায়নায় দেশ নিচে, চায়নায় দেশ নিল পৃথিবীর ভিতরে ফারাঙ্গা বানাইল। আপনার এখন প্রমাণ কি? প্রমাণ আবার প্রমাণ মানে আবার প্রমাণ চায়নায় দেশ লয়ে গেছে না, গাজীপুর গেছে। প্রমাণ মানে এটা দিয়ে আপনি দিলেই মনে করেন প্রমাণ যাইব গা। আউগাচ্ছি তাহলে শোনেন, চায়নায় দেশ নিচে গা বাবাগিরি দেয়। এখন চায়নায় যদি দেশ নিয়ে যায় আমরা তাহলে কেমনে থাকি দেশে? খায়েন, সমস্যা কি? আমি চাই না চায়নায় দেশ নিচে। আপনি জানেন চা খাবেন না? চায়নায় দেশ নিচে এক কথাই বুঝেন। আপনার আমি গাই মুখের লিগা, আপনি আমার সাক্ষাৎকার নেবেন কে? এর লেগে বেন্দার দরকার আগে। কে লেগে বেন্দার দরকার জানেন? 1 নম্বর হইলো এই যে পুষ্কুনি, এটার পিছনে কি আছে? বাল আছে। এটার পিছনে বাল আছে। এই পুষ্কুনি এটার পিছনে আছে বাল। আর ওই বিহারির আগুন হইলো বাল। ওই বর্তল একটা পুষ্কুনি আছিল, ওই একটা পুষ্কুনি আছিল, ওটি লাগবো দিকি বুঝছেন? আর রাজনীতি যদি জান না তাহলে আগে থাকতে হইব বেন্দা। সংসদ যে চালাইলো, চায়না প্রোডাক্ট বাংলাদেশে ঢুকলো কেমন অতটা? তাহলে আপনি কারে রাজনীতি করছেন? আপনার নাম কি? আমার নামের দরকার নেই তো। আমার নাম সিলেট হইলো, সিলেট গোলাপগঞ্জ হইলো সাগর আলী। আপনার কোন জায়গা পাওয়া যাইব ঢাকা আসলে? ঢাকা কি? আমার ঢাকা কোনো বাড়িঘর নেই। মানে নিকুঞ্জ বস্তি চিনেন? হ্যাঁ, নিকুঞ্জ বস্তিতে আগে ছিলেন না? আপনার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে টাকা পয়সা দেওয়ার জন্য, হেল্প করার জন্য। কিভাবে? মানে যে আপনার উন্নতির জন্য, বাসা ভালোভাবে থাকতে পারেন। উন্নত লাগে না তো? উন্নত তো করেই গেছে চায়নায়। চায়না যে কাউয়া, আনারস যে একটা কাউয়া, আনারসের মতো যে একটা কাউয়া, তো এটা জানেননি? এই ঢাকার এখন বর্তমানে খিলকেট দে নামাফারা পানির পাম্পে আছেন। আপনি এক কথাই বুঝেন। গাজীপুর গেছেন না? আব্দুল্লাহপুর গেছেন? ওইদিকে আমি যাই না। হেমাদপুর গেছেন? না। মহাকালী গেছেন? হ্যাঁ গেছি। বিশ্ব রুট গেছেন? গেলাম। কাকলি বনানী গেছেন? এই কমলাপুর গেছেন? চিটাং রুট গেছেন? গুলিস্তান গেছেন? তো চায়নায় দেশ নিচে কেডা? কোন বাবাই নিচে? চায়নায় তো দেশ নেয় না, দেশের রাস্তাঘাট করে দিছে চায়না। পুটকি মারা গেছে। আমার জীবনে বহুত পুটকি মারা গেছে সিলেট। হ্যাঁ, কি মেড ইন চায়নার জিনিস কিনি, পণ্য কিনি নাকি?
একটু সবুর করেন। হ্যাঁ, কে মার খেয়েছে? চায়নার বাংলাদেশ যে চায়নায় লয়ে গেল, তুমি তাল পাও না, তুমি তোমার সঙ্গে চলছে দিদি আগে ভেন্দা লাগে। এই হইল সেই ভাইরাল মফিজ, তার এতক্ষণ সাক্ষাৎ নিলাম। অন যদি 3,000 টাকা 3,500 টাকা মন ধান চলে এই বাজারও, আপনার মতো সাক্ষাৎকার 200 টাকা কেজি চাউল কিনবেন? হ্যাঁ, তাহলে চায়নায় পুটকি মারছে না, তো পুটকিটা মারলো কেডা? হাই বাজার 2500 টাকা মন ধান, 3,000 টাকা মন ধান, 1500 টাকা মন ধান, 1200 টাকা মন ধান। যেটা আপনার হাই বাজার 2500, 2700, 2800 টাকা মন ধান হয়ে যাইব, তখন চাউলের কেজি বাইরে হইব কয় টাকায়? এখন আসল কথা হচ্ছে আপনি কেমনে চলেন, কেমনে খান, খাবার কোথার থেকে আসে, সংসার কিভাবে চলে? কাম করতে হয়, কাজ পান, কাজে লয় মানুষে। আপনি এইটা কন, আপনি যে জায়গায় আইছেন, হ্যাঁ, আপনি মোবাইল ধরে যে রাখছেন, ধন্দা চালানির তো দরকার। আমার তো লুক নাই, আমি তো আপনার পাওয়ার হইলে টাকা, আমি তো আপনার একটা খাবারের ব্যবস্থা করে দিতে চাইছি। ব্যবস্থা লাগতো না তো, আমার লাগে কি জানো, পাওয়ার কি বুঝো? টাকা। আপনাদের সাক্ষাৎকার লোকজন কিনলে এয়ারপোর্ট থেকে বিশ্বরূপ পর্যন্ত 1000 গাড়ি ক্যান ফিটিং যদি করি, আপনার মতো সাক্ষাৎকার একবারে ছাই হয়ে যাবো বিড়ির আগুনের মতো। চায়নায় দেশ নিছে না, হেনে যেতে পারলেন না সাক্ষাৎকার নিতে। চায়নার দেশকে লয়ে গেল, উড়াল সেতু উন্নত বানাই দিয়ে গেল, তখন যদি জামাত জিয়া আয়া দেশে কি কাজ করবে? কি কাজ করবো? জামাত মারছিল। আপনার ধরার লোক যদি একটা বুঝার লোক থাকতো, আপনার ধরার লোক কোনো দুইটা আবার এর থেকে সাক্ষাৎকার নেয়, এর আগে তো ললি সাইজ করে বলাই। এখন যে জায়গায় আগে ফানি ছিল, এখন ওই জায়গায় এরকম ফুল হইলো কিভাবে? মানুষের বাড়িঘর কিভাবে করলো? এটা কি দিয়ে ফুরাইছে? এটা অনর্থ কিছু আপনার বুঝান যেটা। আপনার চায়না বিজ্ঞান যান, চায়না বিজ্ঞান যান, এক কথাই বুঝেন। চায়না যান, তুই আমরা দেশ উন্নত বললি কোন কারণে? ব্যাঙ্গে লাভ করে, ওই লাভ করে, হুক নাই না পানি না জলে না। এখন সকালে নাস্তা করছেন? নাস্তা তো চা বিস্কিট চলে। চলেন হোটেলে যাই নাস্তা করি। হোটেলে যাইছে, চায়নায় দেশ নিচ্ছে। এক কথাই বুঝেন, আপনার সংসদ দিয়ে চালাইলেন, আপনার বিদেশ থেকে কত চায়না প্রোডাক্ট বাংলাদেশে কিভাবে? হ্যাঁ, যেটি চলে না মার্কেটও, এটিও চালায়। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে সব পয়সা লয়ে গেছে, শ্বশুরে লয়ে গেছে। তোর 2 কাঠা জমিনও লেগে দিব, একবারে মনে করো ছোটবেলা না, এথানির থেকে লয়ে গেছে চালাক। এখন আপনার বউয়ের কি আবার বিয়ে হয়েছে নাকি এখন আপনি আছে? বিয়ে হয়েছে, মধুপুর থানার পুলিশ বেন্দা দিতে হইব। এর লেগে জানেন ডায়েরি করছে কয়টা। আচ্ছা, যাই হোক দর্শক, এতক্ষণ দেখছেন সেই ভাইরাল মফিজ ভাই কথাই বুঝেন। চায়না সাক্ষাৎকার চায়না আটকাইতে পারবে? চায়নার সাক্ষাৎকার লয়েন যান। এই মফিজ ভাইরা আপনারা আসলে উনি কাজও করে না, মানুষের যা দেয় তাই খায়। জায়গা এই মাছ বন্ধ কর, ওটা প্রতি জায়গা আবার সাক্ষাৎকার তুলে আবার সাক্ষাৎকার লয়। এই মফিজ ভাইরা আপনারা এই খিলক্ষেতে নামাফাড়া আসলে পাইবেন। খিলক্ষেতে নামাফাড়া এসে এই মোবাইলের স্ক্রিনশট নিয়ে যে কাউকে দেখাইলে বলে দিব, উনি এখানে ঘোরাফেরা করে। এই মানুষটা আসলে একসময় ভালো ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। তো সবাই এর পাশে দাঁড়ান। আপনারা সরাসরি এদিকে এখানে আসি, খিলক্ষেত নামাপাড়া আসি, তার সন্ধান করলে পেয়ে যাবেন। এরপরে যে যা পারেন তাকে হেল্প করবেন। একসময় এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ ছিল, পরিবার ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল, এখন কিছুই নাই।